আসসালামু আলাইকুম। আমি রহিমা আক্তার। আসলে মিডিয়ার সামনে আসার কোনো কথা নাই আমার। আমি পরিস্থিতিত পড়িয়া মিডিয়ার সামনে আইছি। তো আমার হাজবেন্ড ইমরান আহমেদ ইমু, তাই বিগত 17 বছর থাকি তাই বিএনপির কাজ করা আর বিএনপির নেতৃবৃন্দের সাথে কাজ করা। এখন তাই কয়েকদিন আগে তান্ডে কারাগারে নেওয়া হয় মিথ্যা মামলায়। আওয়ামী লীগ থাকাকালীন তাই বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন, জেলও খাটছেন। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নাই, তারপরেও তান্ডে যে কারাগারে রাখার মিথ্যা মামলায় তান্ডে একবারে কারাগারে নেওয়া হয়েছে। তারপরে আমি জামিন করাইছি, জামিন করানির সাথে সাথে তান্ডে আবার কারাগারে নেওয়া হয়। কিন্তু সেনে আমার হাজবেন্ডে বারবার হয়রানি শিকার করার। আমি দেখো আমি 2টা বাচ্চা লইয়া অসহায়। আমার 2টা বাচ্চা আছে। এখন হাজবেন্ড ছাড়া তো বুজরা সংসার চালানি খুব কষ্টকর। এখন আমি পুলিশ প্রশাসন আর বিএনপি নেতৃবৃন্দর কাছে বিনীত আবেদন জানাইলাম যে আমার হাজবেন্ডের মুক্তি চাইলাম। আপনারা যেভাবে ওনাকে বার করার ব্যবস্থা করবেন, এটাই আমার অনুরোধ। জেল গেটেই ফাঁদ, ইমুর পেছনে অদৃশ্য শক্তি। বিএনপির তৃণমূল কর্মী ৩২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক ইমরান আহমদ ইমুর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে জেল জুলুম নির্যাতনের শিকার ইমরান আহমদ ইমুকে গত ১৯ অগাস্ট একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে তিনি ১ জানুয়ারি জামিনে মুক্তি লাভ করলে জেল গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই শতাধিক প্রশাসনিক সদস্যের উপস্থিতিতে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এরপর তাকে শাহপরান থানায় সোপর্দ করা হলে থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডিসি সাহেব জানেন উপরের নির্দেশ আছে। পরবর্তীতে আরও একটি বৈষম্য বিরোধী মামলায় আসামি দেখিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। আমি ৩২ নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম হিলটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিকবৃন্দ ও দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইমরান আহমদ ইমু একজন সক্রিয় নিবেদিত কর্মী। ছাত্রদল থেকে যার রাজনীতি আরম্ভ হয়, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বিগত দলীয় কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়ে দলীয় ভোটারদের মাঝে ৫৬ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। বিগত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ইমরান আহমদ ইমু সক্রিয় ভূমিকা পালন করে এবং একজন অগ্রসৈনিক হিসাবে ছিল। এখন পুলিশ বাহিনী কোনো মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া তাকে অ্যারেস্ট করে বৈষম্য বিরোধী মামলায় অন্তর্ভুক্ত করে, যা আমাদের